এভরিওয়ান, আজকে ব্লগটা বোনের সাথে স্টার্ট করছি। বাজে এখন অলমোস্ট 11:30। আমরা দুজন বেরিয়ে পড়েছি লাস্ট মিনিট শপিং এর জন্য। আমাদের বেরোনোর কথা ছিল আরো আগেই, বাট আধা ঘন্টা মতো লেট হয়ে গেল। যাই হোক, এখন কিছু করার নেই, বেরিয়ে পড়ছি। আকাশও মেঘলা করে আছে, বৃষ্টিও নামতে পারে, দেখা যাক কি হয়। এবার এখান থেকে আমরা অটোতে উঠবো। একদিন পর আমরা আবার অটো করে যাবো, তাই না? তো অটো থেকে নামতে না নামতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর জোরেই পড়ছে। ফাইনালি বৃষ্টিটা একটু কমলো, এবার যাচ্ছি মার্কেটের দিকে। আর আমাদের এখানের গড়িয়াহাটের তো ফুটপাতের স্টলগুলো সবই বন্ধ। তো এখন এখান থেকে তো কিছু শপিং করা যাবে না, সেটা আমরা জানতাম আগে থেকেই। যাই হোক, আমাদের অন্য কিছুই কেনাকাটির আছে, তো আমরা চলে এসেছি এখানে গড়িয়াহাট এই মার্কেটটাতে। এখানে আমাদের দরকারি সব জিনিসই অ্যাভেলেবেল আছে। তো এখন শুরু করা যাক শপিং। তো ফাইনালি আমাদের আজকের মতন শপিং কমপ্লিট হলো। অটোতে উঠে পড়েছি, এবার বাড়ি ফিরছি। অটো থেকে নেমে এবার রিক্সায় উঠে পড়েছি। বোন চলে যাবে আর আমি মাঝ রাস্তায় নেমে বাড়ি চলে যাব। এই যে এসেই দেখছি খাবারের বক্সটার ওপর মিউ বসে আছে। দেখো সবাইকে খাবার দিয়ে দিই। আর এদিকে আরবান কোম্পানি থেকে লোক ডাকা হয়েছিল ক্লিনিং এর জন্য, অনেক কিছুরই ক্লিনিং করানো হচ্ছে। তো ও সকাল থেকে এই দায়িত্বে লেগে আছে। তো এই যে অনেকক্ষণ হয়ে গেছে আমি বাড়ি ফিরে এসেছি, আর বোনও বাড়ি চলে গেছে। এখন বেজে গেছে অলমোস্ট 2:30। তো এসে স্নান টান করলাম, আর ও এদিকে খুবই ব্যস্ত, আজকে অনেক কাজকর্ম করছে। তো এই যে আজকে একদম অনেক কাজ করব, তাই তো? ঘরে একটা হইচই ব্যাপার আছে, তার জন্য সব পরিষ্কার করা হচ্ছে। আস্তে আস্তে টাইম যেতে যেতে আপনারাও বুঝে যাবেন যে কেন এত কিছু হচ্ছে। তো দেখতে থাকুন আমাদের ভিডিও আর আমাদের সঙ্গে থাকুন। আমাদের কালিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপর দেখি এখানে বসে সবাই এদিকটা ঘোরাঘুরি করছে। কালিয়া একা ওই ঘরে আছে, তাই ভাবিনি যে ওই ঘরেও একা থাকবে, ও তো সবার সাথেই থাকে। এখন দেখছি ওখানে ওপরটা বসে আছে। তো এই যে এইটাও ক্লিন করানো হয়েছে, আরবান কোম্পানির লোক ডাকা হয়েছিল, তো ডেকে সব অনেক কিছুই ক্লিন করানো হলো। এই আমাদের এই চিমনিটাও হলো। তো মাঝে মাঝে আর কি একটু ডিপ ক্লিন করানো ভালো, ওইটাই আর কি। তো এখন যখন একটা সুযোগও আছে, ভাবলাম না এই সুযোগে করে নেওয়া যায়, তাহলে করবো করে আর হয়ে ওঠে না। তো নিজেরা যতটুকু পারি ততটুকুই করি, বাট বছরে একবার হলেও ডিপ ক্লিন করানো খুব দরকার। এটা খুব দরকার, কারণ অনেক জায়গা থাকে যেটা আমরা হয়তো করতে পারি না ঠিকভাবে পরিষ্কার। তো ওরা এসে ভালো করে একদম স্টিম ইউজ করে পুরো পরিষ্কার করে দেয়। তা আজকে আমাদের লাঞ্চে আছে খিচুড়ি, আছে এই যে আলু সেদ্ধ, আর সাথে মাছ ভাজা। আজকের ভিডিও এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।